গাইবান্ধার যে ঐতিহ্যবাহী পুরাতন বাজার, সেই পুরাতন বাজার কমিটির আজকে নির্বাচন পাবলিক লাইব্রেরি হল রুমে। আজকে 16ই মে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত প্রিয় আমিরুল ইসলাম পপু ভাই। আচ্ছা, কতজন ভোটার এবং কতজন প্রার্থী এখানে আজকে অংশগ্রহণ করেছে? ধন্যবাদ। এই পুরাতন বাজার কমিটির মোট 17টি পদে 54 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটার সংখ্যা 654 জন। আমরা সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু করেছি, বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে আমাদের ভোট চলবে। আমাদের এখন পর্যন্ত 30% ভোট কাস্ট হয়েছে এবং আমরা আশা করছি সব ভোটাররাই ভোট দিতে আসবেন। আপনি সাধারণ সম্পাদক পদে ভোট করছেন, তো এই নির্বাচিত হলে আপনাকে যদি এই ব্যবসায়ীরা ভোট দিয়ে নির্বাচিত করে, তো আপনি এই বাজারের যে সমস্যাগুলো, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থাটা খারাপ, তারপর অগ্নি নির্বাপক নেই, রাস্তাটা একটু ক্লিয়ার করা, হাঁটুরে যারা ক্রেতা আসে তাদের জন্য এবং ব্যবসায়ীর জন্য সার্বিকভাবে আপনি কি করবেন একটু বলতে হবে। আসলে পুরাতন বাজারটা হচ্ছে আমাদের গাইবান্ধা পৌরসভার আন্ডারে। পৌরসভা এখানে রাজস্ব যথেষ্ট আদায় করে, বাট পৌরসভা এখন পর্যন্ত সেই উন্নয়নমূলক কোনো কাজ পৌরসভাতে করে নাই। আর আমাদের বাজার কমিটির যে নির্বাচনটা ব্যবসায়ীদের, এখানে আমাদের ব্যক্তিগত কোনো ফান্ডান নাই বা আমরা কোনো এখানে কোনো সদস্য ফিটি নিয়ে আমরা কোনো এখানে অর্থনৈতিক কাজ কারবার নাই। তো এখানে আমরা এবার চেষ্টা করব, অবশ্যই যেহেতু নতুন গভর্নমেন্ট, নতুন সব কিছু পাচ্ছি আমরা, এই জন্য আমরা নতুন করে যদি আসতে পারি অবশ্যই আমরা বাজারকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থা, আইন শৃঙ্খলার ব্যবস্থা, মাদক এবং আমার যে বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, এটা আমি 100% শতভাগ করব। আমি ওদের যে নিরাপত্তা, ওখানে ছিনতাইও হয়, এটার ব্যাপারে 100% আমরা পদক্ষেপ নিব এবং এটা আমরা ইয়েও করে ফেলবো, যাতে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে, এটা শিওর করে ফেলবো আমরা নির্বাচিত হলে পরে ইনশাল্লাহ। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ ইনশাল্লাহ আমরা সন্তুষ্ট। আপনারাও দেখছেন এখানে খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা ভোট গ্রহণ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ ভালো, পুলিশ এখানে সতর্ক অবস্থানে আছেন এবং এজেন্টরা তারা বসে আছেন সুশৃঙ্খলভাবে। ব্যালট যারা দিচ্ছেন ভোট গ্রহণ কর্মকর্তা, তারাও সুন্দরভাবে ভোট দিচ্ছেন এবং আমাদের বুথ সংখ্যা মোট 12টি বুথ সংখ্যা, যার ফলে কোনো ভোটারকে ব্যালট দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং স্বচ্ছন্দে তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। একটি বিষয় সেটি হচ্ছে, যেহেতু ভোটের সংখ্যা বেশি, ব্যালট বেশি, তো বিকেল 4টায় যদি শেষ না হয় তখন যদি আমরা একটা এরিয়া করে দিয়েছি, সামিয়ানা টাঙ্গিয়েছি, এই এরিয়ার মধ্যে যদি ভোটার 4টার মধ্যে উপস্থিত থাকেন, সেক্ষেত্রে যতক্ষণ সময় লাগবে সেই ভোটগুলো নিতে আমরা সেগুলো নেব। ওই সামিয়ানা বা নির্ধারিত এরিয়ার বাইরে যদি কেউ দূরে থাকে তাদের কি হবে? না, 4টার মধ্যে যদি সেই এরিয়ার বাইরে থাকে, সেক্ষেত্রে তাদের তো ভোট নেওয়ার আমাদের আইনগত সুযোগ নেই। তখন বন্ধ বলে আপনি ঘোষণা? হ্যাঁ, অবশ্যই তখন আমরা ভোটগ্রহণ বন্ধ বলেই ঘোষণা দেবো, সম্পূর্ণ ভোটগ্রহণ শেষ বলে আমরা ঘোষণা দেবো। আপনারা যেমনটি দেখছিলেন যে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে পাবলিক লাইব্রেরি হল রুমে এই ভোট গ্রহণ চলছে। যেমনটি প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন যে তাদের নির্ধারিত একটি সামিয়ানা রয়েছে, সেটির ছায়াতলে যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবেন, 4টার পরেও, বিকেল 4টার পরেও যদি উপস্থিতি থাকে তাহলে শুধু তাদেরই ভোট ওনারা নেবেন। এর বাইরে যারা যদি দূরে কোনো কারণবশত যদি এই এরিয়ার বাইরে বাড়িতে কিংবা পথে থাকে, তখন তারা ভোট গ্রহণ বন্ধ করে, নির্ধারিত সময় শেষে ভোট গ্রহণ বন্ধ করে তারা গণনায় চলে যাবেন। তবে এই গাইবান্ধার পুরাতন বাজার গাইবান্ধা শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। এই পুরাতন বাজার, এই যে নির্বাচিত কমিটি যারাই আসুক, তাদের কাছে পুরাতন বাজারের পরিবেশ, সেখানকার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। আজকে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা পৌর পার্কের যে পাবলিক লাইব্রেরি হলে এই যে পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির যে নির্বাচন সেটি হচ্ছে, এই নির্বাচনে কেমন পুরাতন বাজার দেখতে চায় গাইবান্ধাবাসী, আমরা সেটি জানার জন্য আজকে কথা বলছি গাইবান্ধার গায়নের যে চ্যাম্পিয়ন সজন খন্দকার। আমরা সজন খন্দকারের কাছে জানতে চাবো যে আপনি কেমন পুরাতন বাজার দেখতে চান? আসসালামু আলাইকুম। আমি গাইবান্ধার একজন সচেতন নাগরিক হিসেবে গাইবান্ধা পুরাতন বাজার গাইবান্ধার ঐতিহ্যবাহী একটি বাজার। তো আমরা দেখে আসছি বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে যে বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলো সবসময় দেখি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেগুলোর যে ময়লা এবং আবর্জনা, যে বজ্র রাখার যে জায়গা, সেগুলো নির্ধারিত থাকে। পুরাতন বাজারের একজন ক্রেতা হিসেবে আমি চাই
নতুন কমিটিতে যারাই আসবে, এই পুরাতন বাজারের রানিং যে কমিটি হচ্ছে, আজকের যে ভোট হচ্ছে, এই ভোটে যারা নির্বাচিত হবে সকলের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে, পুরাতন বাজারের প্রধান যে সমস্যাটি সেটি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য। এই বর্জ্য আমি চাই পৌরসভার সাথে সমন্বয় করে, গাইবান্ধা পৌরসভার সাথে সমন্বয় করে যেন এই বর্জ্য এবং এই ড্রেনেজ যে ব্যবস্থা এটি যেন সঠিকভাবে করা হয় এবং বর্জ্য রাখার জন্য নির্দিষ্ট যেন কিছু বক্স দেওয়া হয়, যাতে করে পুরাতন বাজারে যারা ক্রেতা রয়েছে তারা যেন খুব স্বাচ্ছন্দ্যে বাজারে যাতায়াত করতে পারে। আমি সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, আমার মার্কা আনারস। এবারে নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য কি করবেন, আপনার উন্নয়ন পরিকল্পনাটা কি সংক্ষেপে একটু বলুন। আমি তো দীর্ঘদিন থেকে এমনিতেই বাজারের যথেষ্ট কাজবাজে জড়িত আছি। বাতাসের বেগে আমি ছুটি যাই, ময়লা আবর্জনা, তারপরে হচ্ছে যে মহিলারা বাজার করতে আসলে অনেক সময় মোবাইল হয়, এগুলো আমি যথাযথভাবে করে আসতেছি এবং আগামী দিনে যদি মহিলা বাজার করতে আসতে মোবাইল ছিনতাই হয়ে যায়, মোবাইল চিন্তা হয়ে যায়, অনেক সময় উদ্ধার করে দিয়েছি এবং যথাযথভাবে আমি চেষ্টা করি যাতে করে বাজারটা সুন্দর শৃঙ্খলাভাবে চলে, বাজারে লাইটিং বন্ধ ব্যবস্থা ভালো হয়, ড্রেনেজ বন্ধ ব্যবস্থা ভালো হয়। এই কাজগুলো আমি আশা করি পৌরসভার সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ করে নেওয়ার চেষ্টা করব। এই যে আপনি যেমনটি বললেন যে হাঁটুরেরা যারা ক্রেতা তারা মহিলার কাছ থেকে অনেক সময় মোবাইল ছিনিয়ে নিয়ে যায়, এটা আপনি উদ্ধার করে দিয়েছেন। মোবাইল উদ্ধার করে দেওয়া বড় কথা না, বড় কথা হলো ছিনতাইকারী যেন না থাকে, সেই মানে ছিনতাইকারী মুক্ত পরিবেশ করতে কি করতে হবে সেটার পরিকল্পনা কি আছে আপনার? আমরা পরবর্তীতে প্রশাসনের বন্দোবস্ত নেব যাতে করে এই ধরনের ঘটনা না হয়, ক্রেতা বিক্রেতা উভয় যাতে শান্তি শৃঙ্খলাভাবে ছন্দবেশে যাতে বাজার করতে পারে, এদিক থেকে আমরা আশা করি যে তাদেরকে আমরা এই সেবাটুকু দিতে পারবো। এই পুরাতন বাজারের ভোট নিয়ে আপনি কি আশা করেন? না, আশা করি যে ভোট সুস্থ হোক, আর আশা করি যতগুলা লোক দাঁড়াইছে, প্রার্থী দাঁড়াইছে, ইনশাল্লাহ আমি চাই পুরাতন বাজারে সবজন ব্যবসায়ীদের যারা ব্যবসা করে, প্রকৃত ব্যবসা করে, তারা নির্বাচনে আসুক এবং বাজারে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সমস্যাগুলো আর থাকে না, এটাই আশা করি আমরা। আপনারা ভোট কেন্দ্রে প্রবেশ করার সময় অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডটি সঙ্গে করে নিয়ে রাখবেন।